সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামাত আমিরের। চোরাই পথে দেশে আর কোনো নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। বিএনপি চেয়ারম্যানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি, নেতাকর্মীদের আনন্দ মিছিল। বেলস পার্ক মাঠে কাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এবং র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। পরিবর্তন আসছে পোশাকেও। সহিংসতা কিংবা লুটের সব অস্ত্র উদ্ধার না হলেও ভোটে চ্যালেঞ্জ দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে সব পরিষ্কার হওয়ার পরও একটি দল বিষয়টি নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, এবারের নির্বাচনে কেউ ভোট বানচাল করতে এলে কঠোর হাতে দমন করা হবে। জামাত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করেন জনসভায়। সোমবার বেলা 11:30টায় জনসভা স্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষি ভিত্তিক শিল্প গড়া সহ দেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। জানান নদী বাঁচানোর প্রত্যয়। আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, যারা এই কাজটি করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, চোরাগোপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। কোনো দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইন বা কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কিশোরগঞ্জের পর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে। সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত, বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়। দ্বিতীয়ত, দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। কিশোরগঞ্জ, ময়মনসিংহে প্রচারণা শেষে জনসভায় অংশ নিতে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে 11 দলীয় ঐক্য তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তারা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এদিকে নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান এনসিপির। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি।
ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে ১১ দলীয় জোট, জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। নিজ এলাকায় প্রচারণায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নারী স্বাধীনতা, সম্মান আর এম্পাওয়ারমেন্ট বাধাগ্রস্ত করতে চায় জামায়াত। বাংলাদেশের এক পথে জামাত ইসলামী একটা রাজনৈতিক দল, যে কোনো নারী সদস্যকে এই আসন্ন নির্বাচনে প্রার্থী করে নাই। সে দল কিভাবে নারী সম্বন্ধে বলে, নারী ক্ষমতার সম্বন্ধে বলে? ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা দল আছে, মুক্তিযোদ্ধা আছে, এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। খুলনা ২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। ভোটে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন পিরোজপুর ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাইদি। আমাদের সারাও অনেক ভালো, আশা করি ইনশাআল্লাহ ১২ তারিখে আপনারা সকলে বিজয়ের একটি সুসংবাদ সকলে পাবেন ইনশাআল্লাহ। পঞ্চগড় ১ আসনে গণসংযোগ ও উঠান বৈঠক করে বেড়াচ্ছেন ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। ইসিকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এদিকে নাটোর ৩ আসনে শাপলাকলির প্রার্থী SM জার্জিস কাদিরের পদযাত্রায় অংশ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সবাইকে ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। আমরা মানুষকে সত্য মিথ্যার পার্থক্য, কারা জুলুম করেছে, কারা সহযোগিতা করার চেষ্টা করেছে, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীতে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচার যুদ্ধে উত্তাপ ছড়াচ্ছে পাল্টাপাল্টে অভিযোগ। দুপুরে রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেন, নব্য প্রার্থীদের কথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ সময় নিজের বিরুদ্ধে হওয়া অপপ্রচার বন্ধে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। একই আসনে গণসংযোগ করেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকা ১১ আসনে ভোটের প্রচারে নেমে শাপলাকলির প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, পুরনো কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি শক্তি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। ১২ তারিখে একটা শক্তি চাবে যারা মনে করছে যে জনগণের সমর্থন তাদের সাথে নেই, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার। বাংলাদেশের সর্ব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। আমরা ইলেকশনটা চেয়েছিলাম একদম সিম্পল কথা, অর্থ এবং পেশি শক্তির বাহিরে একটি রাজনীতি, একটি নির্বাচন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী একটি দল, এমন অভিযোগ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, গেল এক সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে ২৯টি ভুয়া তথ্য প্রচার করেছে দলটি। এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানানো হয়। সোমবার চট্টগ্রামে নির্বাচনী জনসভায় মুক্তিযুদ্ধে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের অবদান স্পষ্ট করতে গিয়ে জামায়াতে ইসলামের আমিরের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। তাদের কল্পনার যে বাংলাদেশটার জন্য তারা যুদ্ধ করার আগে বলেছিলেন উই রিভল্ট, পাকিস্তান বাহিনীকে লাল চোখ দেখিয়ে যারা বলেছিলেন আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। কর্মী সমর্থক ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের পরিবর্তে কর্নেল অলিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা দেখছে বিএনপি। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের অভিযোগ, ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত, সেটি
দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনডিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানিয়ে মাহাদি আমিন বলেন, বিএনপি চেয়ারম্যানকে নিয়ে গেল এক সপ্তাহে 29টি ভুয়া তথ্য প্রচার করেছে একটি দল। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকেই 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বুধবার তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আকাশপথে বরিশাল ও ফরিদপুর যাবেন বলেও জানান মাহাদি আমিন। রাজেন্দ্র কলেজ মাঠে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। কাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। 2 দশক পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ মিছিল নেতাকর্মীদের। বুধবার দক্ষিণের এই জনপদে পা রাখবেন বিএনপির শীর্ষ নেতা। এজন্য পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে চলছে নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। এদিন সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর 12টায় পৌঁছবেন জনসমাবেশ স্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতাকর্মীদের। গোটা বরিশাল অঞ্চলের মানুষ তার জন্য অপেক্ষা করছে, এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত। জনসমুদ্রে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা এবং উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন, সে আবেদনটি যেন কোনো বাধা বিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এই মঞ্চেই আগামীকাল ভাষণ দেবে বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন তার সেই ভাষণ শুনবার জন্য এখন লাখ লাখ নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যে ভাষণে উঠে আসবে দক্ষিণের জনপদের ভাগ্য উন্নয়নের রোডম্যাপ। পরে বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে 2005 সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল এসেছিলেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার প্রতিবাদে এবার সড়ক অবরোধ। চতুর্থ দিনে 24 ঘন্টার কর্মবিরতিতে শ্রমিকরা অচল চট্টগ্রাম বন্দর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবর্তন হচ্ছে বাহিনীর পোশাকও। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাহিনীটির নাম নিয়ে জনগণের নানা প্রশ্ন ছিল বলেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কাজেরও অনেক পরিবর্তন হবে। এছাড়া পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলার রক্ষায় কোনো সমস্যা হবে না। সহিংসতা কিংবা লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচনে কোনো চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। অতীতের যে কোনো বারের চেয়ে এবার সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের পদক প্রদান অনুষ্ঠান শেষে তিনি বলেন, তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক দিতে রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীটির সদর দপ্তরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। পদক গ্রহণ করছে 4টি ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের মধ্যে 24 জনকে পদক পরিয়ে দেওয়া হয়। দেশের অভ্যন্তরীণ নদী ও সমুদ্রপথ এবং উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত কোস্টগার্ড। অন্যান্য সকল বাহিনীর পাশাপাশি 20টি উপজেলায় নির্বাচন দায়িত্বে নিয়োজিত হয়েছে। কোস্টগার্ড এ প্রেক্ষিতে 3585 জনবল সহ দায়িত্ব পালন করবে। কোস্টগার্ডের সদস্যদের নির্বাচনের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো প্রার্থী বা দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। দাবি করেন সহিংসতা হলেও নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ নয়। লুট হওয়া, অস্ত্র উদ্ধার না হওয়াও প্রভাব ফেলবে না নির্বাচনে। সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না। আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে। এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না, একটু ধৈর্য বাড়াতে হবে। নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে। এদিকে খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাহিনীর মহাপরিচালক বলেন, ভোট কেন্দ্রে কেউ অনিয়মের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নির্বাচনী আইন ভঙ্গ করলে তাকে ফৌজদারি যে আইন আছে সেটার মোতাবেক ব্যবস্থা নেওয়া আমরা কেউ ঠেকাতে পারবে না। মহাপরিচালক বলেন, রাজনৈতিক প্রভুদের কথা না শুনে নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করবে আনসার। মাসুদুর রহমান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুজনের বিরুদ্ধে 23 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধে 2টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া 2016 সালে গাজীপুরে পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 10 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এদিকে রামপুর আইকার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। 15 ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। সময় সংবাদে আরও থাকছে। অবশেষে বাণিজ্য ইস্যুতে বরফ গলল ওয়াশিংটন নয়াদিল্লি। রাশিয়া নয়, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনবে ভারত, শুল্ক কমানোর পর ডোনাল্ড ট্রাম্প। চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ ও আন্দোলনরত শ্রমিক নেতাদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। একই দাবিতে সকালে টোল প্লাজা এলাকায় সড়ক অবরোধ করে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চতুর্থ দিনের কর্মবিরতিতে অনেকটা অচল অবস্থা তৈরি হয়েছে। বন্দরে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন, এতে তৈরি হচ্ছে কন্টেইনার জট, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা অমান্য করে বন্দর কার্যক্রমে অস্থিরতার দায়ে 16 শ্রমিককে পানগাঁও বন্দরে বদলি করেছে কর্তৃপক্ষ। এছাড়া সভা সমাবেশ ঠেকাতে বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের বাইরের খবর, ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর সিদ্ধান্ত নেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের উপর আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ভারত এখন থেকে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনবে। বিসিবির নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। সকালে একাডেমি মাঠে ঘাম ঝরায় হান্নান সরকারের দল দুরন্ত একাদশ। আকবর আলীর নেতৃত্বে তুলনামূলক নতুন মুখ নিয়ে সাজানো হয়েছে দুরন্ত একাদশকে। আছেন আজিজুল হাকিম, জিসান আলম, রিপন মন্ডলদের মতো উঠতি তারকারা। বৃহস্পতিবার হোম অব ক্রিকেটে শুরু হবে 3 দলের টুর্নামেন্ট। 2.5 কোটি টাকার টুর্নামেন্ট দিয়ে মূলত বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বিসিবি। 9 ফেব্রুয়ারি হবে ফাইনাল। টিকিট কেটে এই টুর্নামেন্টের খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন 100 থেকে 1000 টাকা মূল্যমানের টিকিট রাখা হয়েছে। প্রতি ম্যাচের আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ, জামাত আমিরের চোরাই পথে দেশে আর কোনো নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা। বিএনপি চেয়ারম্যানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি। নেতাকর্মীদের আনন্দ মিছিল বেলস পার্ক মাঠে। কাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এবং ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ, বিএনপির ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।